আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো কাল রাত্রে যে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধোয়া হয় নাই কো। সন্ধেবেলায় খাওয়া দাওয়া করার পর বাসন ধোয়া হয় নাই কো, কেননা সন্ধে থেকে এদিক দিয়ে খুব বৃষ্টি নেমে গিয়েছিলো। আর এই সকাল থেকেও এখনও বৃষ্টি হচ্ছে। তো এই জন্য বাসনগুলো নিয়ে যে কলপাড়ে নিয়ে চলে এলাম। তো এরপর বাসনগুলো আমি ধুয়ে নেবো। এত বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা, বৃষ্টির জন্য কলপাড়ে আসা আমার খুব মুশকিল হয়ে উঠে গেছে। কালকে ঘর তারপরে বারান্দা সব সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম। তারপরে এই যে চুলোর ওই পাইপটা ওই ইয়েগুলো সব বাগিয়ে নিলাম। তো এই যে রাত থেকে আবার ঝড় বৃষ্টিতে আবার আমার সব জায়গা তাই করে দিয়েছে। এরকম আর ভালো লাগছে না। এই ঝড় বৃষ্টি যে কবে থামবে আল্লাহ জানে। মনে করছিলাম যে আজকে রোদ উঠবে, কালকে এমনিতেই রোদ উঠেছিল বিকেল থেকে, কালকে রোদটা ছিল। আর এই আজকে মনে করলাম যদি রোদ উঠে তাহলে 3টে ঘরের এই তোষকগুলোকে তুলে রোদে দেবো, 3টে ঘরের এই বেড কভারগুলোকে সব কেচে নেবো। তো এই চিন্তাধারা করেই রেখেছিলাম। তো এই রাত থেকে আবার এই বৃষ্টি, কিছুই আর যার হলো না। দেখি কালকে আবার দেওয়া হয় নাকি, কেননা বিছানায় আর শোয়া যাচ্ছে না। এত বিছানার থেকে ওই তোষকগুলো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে একবার রোদে দিলে ভালো হয়। সব নিতিয়ে গেছে তোষকগুলো। বাচ্চারা সব সময় উঠে থাকছে বিছানা, তারপর সবসময় তো বিছানায় টিভি দেখছি, শুয়ে থাকছি, ফোন ঘাঁটছি। তো বিছানাগুলোকে রোদে দেওয়া দরকার। কালকে যদি রোদ উঠে তো বিছানাগুলো রোদে দিয়ে দেবো। তো এই দিক দিয়ে এই যে পেঁয়াজ, মাছ রান্না করবো, আলু পেঁয়াজ এই যে কেটে রেখে দিয়েছি। তো এগুলো এই যে ধুয়ে নেবো। আজকে আমার বর বললো আমি রান্না করব, তুমি এই ধারে কাজগুলো করো। কাল রাত থেকে আমার শরীরটাও সেরকম ভালো নয়। কদিন ভিজে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে। কাল রাত্রে খুব জ্বর এসেছিলো। তো একটা প্যারাসিটামল খেয়ে চুপ করে শুয়ে পড়লাম। তো সকাল থেকে জ্বরটা নেই, কিন্তু গা হাত খুব ব্যথা হয়ে রয়েছে, মাথা ভারী হয়ে রয়েছে। তো সকালে এই যে একটু চা খেয়ে নিলাম, নিয়ে যে বাসনগুলো কলপাড়ে যে পানি দিয়ে দিল, তো বাসনগুলো ধুয়ে নিই। এদিক দিয়ে কলপাড়ে বাসন ধোয়া হয়ে গেল, আর এই পানিগুলো ভরা হয়ে গেল। তো আমার এই বরের 2 জোড়া জুতো ছিল, এত কাদা হয়ে গেছে কি বলবো বন্ধুরা। তো এই 2 জোড়া জুতো আমি পরিষ্কার করে ধুয়ে আবার রেখে দিই, কেননা আবার পরবে। বাইরের সব কলপাড়ে সব কাজগুলো আমি গুছিয়ে বাগিয়ে চলে এলাম। এদিক দিয়ে বরকে সব সবজি কেটে গুছিয়ে ধুয়েও আমি দিয়ে দিলাম, ভাতের চাল ধুয়ে দিলাম, ডাল করবে, ডালটাও সব রেডি করে দিয়ে আমি চলে এলাম এইখানে। এই যে কালকে জামা কাপড় কিছু ছিল, আর রাত্রে এই যে কাটে ডাটে মেলে দিয়েছিলাম, কেননা দুপুরে কাচার পর কিছু জামা শুকিয়েছে, কিছু শুকায়নি। তো সব জামা এক কাছে করে নিয়ে যে আমি আলনায় সুন্দর করে গুছিয়ে নেব। আর এদিক দিয়ে যে স্ট্যান্ড ফ্যানটা ক্লাবের ছেলেরা নিয়ে গিয়েছিল, কেননা কালকে খুব গরম ছিল। তারপরে বিয়েবাড়ির মানুষজন, ছেলেরা সব ক্লাবে বসেছিল। তো সেই জন্য আমার তো ঘরের সামনেই ক্লাব, আপনারা দেখেছেন।
সেই জন্য নিয়ে গিয়েছিলো। তো আপনাদের সাথে গল্প করতে করতে জানলে আমি সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। এখনও বিছানা পরিষ্কার করা হয় নাই। তো ঘর বারান্দা হালকা করে আমি সকালে উঠে একটু এই ঝাঁটপাট দিয়ে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মেয়ে ছেলেকে দুটি ভাত আছে বা দেবো, যদি ভাত খেতে চাই ভাতও দেবো। তো ছেলে আজকে বলছিল মা আমাকে ম্যাগি করে দাও। তো দেখি ভাত খায় না, ওরা ম্যাগি খায়। তো আমি জামাগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নাইটিটা ওড়নাটা কীরকম ভিজে গেছে। তো বাসন ধুতে পানি ভরতে ভরতে মনে করলাম উঠোনটা ঝাঁট দেবো, কিন্তু আবার বৃষ্টি নেমে গেল। তো সেই জন্য ওই যে উঠোনে কটা কাগজ পাতা পড়েছিল, তো সেগুলো এই যে আমি হাতে করে কুড়িয়ে বাইরে ফেলে দিলাম। তো সেই জন্য আবার ভিজে গেলাম। আর এই চুলোগুলো কালকে এত সুন্দর করে আমি চুলোগুলো বাগালাম, কি ভালো লাগছিল, নিজেকেই দেখতে ভালো লাগছিল। আবার বাগাতে হবে, কোথায় কাদা পাবো তার ঠিক নেই। পাইপগুলো ভেঙে একটু কাদা হয়েছিল, আর এই আমার একটা জায়ের বাড়ি থেকে একটু কাদা নিয়ে এসে পাইপগুলো বাগানো হলো। আবার এই বৃষ্টি। তো মনে করলাম যে কাল থেকে ছেলে মেয়েদেরকে পাঠাবো, কি বলে যে স্কুল পাঠাবো সোমবার থেকে, তো সেইটাও হলো না। আজকে মনে করলাম যে ছেলেদেরকে কতদিন ছেলেরা টিউশনি দেয়, যায়নি মনে হয় 1 সপ্তাহ। তো মনে করছিলাম যে ছেলে মেয়েকে টিউশনিও পাঠাবো। তো টিউশনির মাস্টারও আসতে পারবে না এই পানির জন্য, আর আমার ছেলে মেয়েদের টিউশন যাওয়াও হলো না। আর কি করব, এই ঝড় বৃষ্টির জন্য কতদিন যে বৃষ্টি হবে। বাবরে বৃষ্টি জ্বালিয়ে দিচ্ছে, প্রচুর যন্ত্রণা দিচ্ছে এই বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য বড় কোথাও বেরোতে পারছে না, কোনো কাজ দেখতে পাচ্ছে না। আর এই বৃষ্টির মধ্যে আমারও বাইরে বেরোনো হচ্ছে না। তারপরে তোমার গ্যাসে রান্না করতে হচ্ছে কদিনই। আমি তো সেরকম গ্যাসে রান্না করি না, কেননা আমার অনেক খড়কুটি আছে, তারপরে জ্বালুন আছে। আমি ওইসবে রান্না করি। আমরা যে গ্যাসে রান্না করব সেরকমও আমার সামর্থ্য নেই কেননা আমাদের রোজগার বলতে আমার বর একাই রোজগার করে, আমি সেরকম তো ঘরে কিছু করি না। আর এই একটা রোজগারে বাচ্চা মানুষ করা, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, 7-এ পড়া ছেলের খরচা আছে, টিউশন আছে। মেয়েকে, দুটো ছেলেকে এখনকার যুগে মানুষ করতে গেলে অনেকই যেরকমই খরচ, পয়সা তো খরচা হবে। তারপরে আমাদের খাওয়া দাওয়া আছে, টুকিটাকি কেনাকাটা আছে, তারপরে ডাক্তার খরচা আছে। তো ওই সব মিলিয়ে মাসের শেষে আমরা বেশি কিছু আমাদের হাতে থাকে না। তো সেই জন্য মনে করি যদি চুলোয় রান্না করি বা খড়কুটিতেও যদি রান্না করি, তা আমার গ্যাসটাও তো বাঁচবে। যদি আমার বছরে যদি 6-7টা গ্যাস লাগে তো আমি পারবো না, কেননা আমি বলছি তো আপনাদেরকে আমার সেরকম রোজগার না। আবার আমার বর যে কাজ করে, এখন তো আমার বরের সে কাজ বন্ধ, এখন নাই করে আপনার 1.5 মাস ওই কাজ আমার বরের এখন বন্ধ থাকবে। তো আমার বর এই ব্যবসা যাবে, তো এই পানির জন্য ব্যবসাও বেরোতে পারছে না। যে কটা টাকা ছিল, গাড়িটার খারাপ হয়ে গেছিলো, তো গাড়িটার ইঞ্জিন করাতে হলো। তারপর গাড়িটার অনেক পার্ট ভেঙে গিয়েছিলো, সেইগুলোকেও পাল্টাতে হলো। তারপরে আমার বরের কোলেস্টেরল আছে, থাইরয়েড আছে, অনেক রোগ আছে। তো সেইটা বছরে একবার চেক আপ করতে হয়, তো সেইটা চেক আপও করে নেওয়া হলো। তো সেরকম আমাদের হাতে কিছু পয়সা নেই তো সেই জন্য এই বৃষ্টিটা যদি থামে, তো আমার বর যদি ব্যবসা যায়, তাহলেও আমাদের হাতে কিছু পয়সা আসবে, তাহলেও সংসারটা চালানো হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই যে আলনা জামাগুলো সব সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেল। আর এই যে আজকে রান্না হচ্ছে মাছ, কেননা আমার মায়ের বাড়ি গিয়েছিলাম ওই যে আমার বরের চেক আপের জন্য। তো তখন ওই যে আমার ভাই মাছ ধরেছিল, তো আমাকে রুই মাছ, কই মাছ, অনেক রকমই মাছ দিয়েছে। সেগুলো এই যে রেখে দিয়েছি, 2-3 দিন তো আমার হয়েই যাবে। কি করব এখন, তরি তরকারি করা কি, কোনো রকম তরি তরকারি যে কিনে রান্না করব, তো সেরকমও এখন আমাদের সামর্থ্য নয়। আর তরি তরকারি ভালো না করলে আমার ওই যে ছেলে আছে, ভাত ভালো খাওয়া দাওয়াই করবে না। ওর মনের মতন তরি তরকারি করতে হবে, তাহলে ও 2টি ভাত খাবে।
বন্ধুরা এই দিক দিয়ে আমার বর এই যে আলু পেঁয়াজ সুন্দর করে যে মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছে, কেননা মাছ চচ্চড়ি করবে, বড় মাছ চচ্চড়ি করব। তো এই দিক দিয়ে যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে ভাত করে নিচ্ছি। এদিক দিয়ে ডাল হয়ে গেছে, তো মাছটা রান্না হয়ে গেলেই আমাদের রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার রাত থেকে এই যে আবার পানি নেমে গেছে। তো এত মেঘ ডাকছে কি বলবো, আর কলপারে যে আমার কাজ করা এত অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে টিনটা এখান থেকে সরিয়ে দিয়েছি, কেননা এই যে বাসন কটা ধুয়ে আনলাম, এই পানিগুলো ভরে আনলাম, তো এগুলো আমি গুছিয়ে নিই আর টিনটা এই যে আমি দিয়ে নিই। কালে যে জুতো ছিঁড়ে গেছিলো, দুটো জুতো কিনে আনা ছিল, তো দুটো বার করে নিয়েছি। কালকে যে পাইপটা কত সুন্দর করে বাগালাম, এগুলো সব কত সুন্দর করে নিচে দিলাম। আবার কি অবস্থা হয়ে গেছে, এইখান থেকে পানি পড়ে গড়িয়ে 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 আর এইখানে যে থামে কি অবস্থা। পাপড় সেটা কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। ঘর বাড়ির অবস্থা দেখবেন, দেখুন গাছগুলোর অবস্থা দেখেন। যে স্ট্যান্ড ফ্যানটা কালকে যে ক্লাবের ছেলেরা দিয়ে গিয়েছিলো, এই যে বিছানার অবস্থা দেখুন। এই ঘরে দেখবেন, দেখুন এই যে সব নিচে আরে পড়ে রয়েছে, এই যে সব এই যে। তো এগুলো নিজে সুন্দর করে সব গুছিয়ে নিই, যে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে নেবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। ঘরটা গুছিয়ে আমি চলে এলাম এই ঘরটা। তো এই ঘরে বিছানাটা এই যে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম। ঘর বারান্দা সব পরিষ্কার করে এই যে মুছে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, এই যে সব মুছে নিয়েছি। এই যে ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়ে যাক। এই ঘরটা এই যে পরিষ্কার করে দিয়েছি। এই যে ছেলেরা এই ঘরে খেলা করছে, মানে পানি গাদায় কোথাও বেরোতে পারবে না, এই যে সব পরিষ্কার হয়ে গেছে। এই ঘরটা দেখিয়ে দিই, সব মুছে নিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘরদোর। এখানে দুধটা এনে রাখা রয়েছে, দুধটা ফুটিয়ে দিলেই হয়ে যাবে। আর পরশু দিন মায়ের বাড়ি গিয়েছিলাম, তো মায়ের বাড়ি থেকে আসার পথে, পরশু দিন ডাক্তার বাড়ি গিয়েছিলাম, ডাক্তার বাড়ি থেকে আসার পথে মায়ের বাড়ি ঢুকেছিলাম, বোনের বাড়ি গিয়েছিলাম। তো ভাই অনেক মাছ ধরেছিল, কিছু কই মাছ আর কি রুই না কি জানি, বড় মাছ দিয়েছে, কী মাছ বড়টা আমি জানি না। তো মাছটা আজকে রান্না করছি। আর কই মাছ কটা ঝিঙো আছে, আর দুটো আধমরা হয়ে গেছিলো, তো ওইটা ওই যে বেছে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকেও মাছ রান্না করছি, দেখে কালকে অন্য কিছু করবো, দিয়ে পরশু দিনও মাছ রান্না করবো, কেননা পরস্পর দুদিন মাছ রান্না ভালো লাগে না। তো এইদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। তো কলে পানি দিয়ে দিক, আমি গোসল করে নেবো, বাচ্চাদেরকে গোসল করে নিয়ে আবার খাওয়া দাওয়া করে আর কী কী রান্না করেছে তো দেখিয়ে দেবো। আজকে আমার বড় রান্না করছে, কেননা আজ উঠতে দেরি করেছি, আর এমনিতে আমার শরীরটা খারাপ, তো আমি সংসারের কাজগুলো করে নিলাম, এই দিকে আমার বড় রান্নাগুলো সব করে নিল। তো বন্ধুরা কী কী রান্না করেছি, রান্নাটা এখনও পুরো কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে, তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এই দিক দিয়ে আমার বর, আমার ছেলে, আমার মেয়ে খেতে বসে পড়েছে। তো আমার ছেলের পাশে আমার মেয়ে বসে রয়েছে, ওই যে মাথাটা ভালো রকম আমার মেয়েকে দেখা যাচ্ছে না। তো আজকে কি রান্না করেছে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এই যে আজকে রান্না করেছে আমার বর, এই যে বড় মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি পাড়া করেছে, আর এই যে টমেটো ডাল করেছে। তো আমরা এই যে সবাই খাওয়া দাওয়া করে নিই। আর এই যে মেঝেটা মোছা আছে, আর এই যে মাছ খেলে আমরা এই যে তালায় আর কিছু বিছাই না, কেননা
আর ওই দস্তরখানাও বিছাইনি, কেননা মেঝেটা মুছে নেবো। আর এই যে মাছের আঁশটা নিই, আমাকে তালায় বিছুলো, যে তালায় বাচ্চারা ফেলে দিবে, আমাকে ভালো লাগে না, ওই জন্য মেঝেতেই বসে খেয়ে নিচ্ছি। আমি মেঝেটা মুছে নেবো। তো আমার বর এই ডালেতে একটু নুনটা কম দিয়েছে, তো সেই জন্যই যে আমি নুনটা নিয়ে চলে এলাম। তো ভাতে একটু নুন দিয়ে আমি খাওয়া দাওয়া করে নেবো। তো আমার ছেলেকে বলছি নুন নিবি, তো আমার ছেলে বলছে না নুন নেবো না। আর আচার এনে ওই যে টেবিলের ওপরে রেখে দিয়েছি, তো আচারটা নিয়ে আসার হয় নাই। তো বন্ধুরা আমরা ততক্ষণ খেয়ে দিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখতেই পেলেন আমি গোসল করে নিয়েছি, নিয়ে যে আমরা ভাত খেয়ে নিলাম সবাই মিলে। তো এই যে কলপারে কিছু বাসন রেখে দিয়েছি খাওয়া দাওয়া করার পর, তো সেইগুলো আমি ধুয়ে নেবো। তো বন্ধুরা আজকে আমি কাপড় পরেছি, অনেক দিন পর কাপড় পরলাম। এদিক দিয়ে যে বর খাওয়া দাওয়া করে যে ওষুধ খাচ্ছে, দিয়ে একটু রেস্ট নেবো।